সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি এবং গুমুটে আবহাওয়া কিন্তু প্রতিকূলতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলে। আমি সৈয়দ মেহেদি হাসান এই মুহূর্তে রয়েছি বরিশালের কীর্তনখোলা নদীর তীরে চরবাড়িয়া নামক এলাকায়। এই স্থানটি মূলত ঝড় বন্যায় সবথেকে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে বিগত দিনে। সেইখানকেও কিন্তু আমরা এসে এখানে দেখেছি একেবারে কীর্তনখোলার নদী উত্তাল হয়ে উঠেছে এবং এখানকার অধিকাংশ এলাকার মানুষ কিন্তু অন্য স্থানে আশ্রয় নিয়েছে। দর্শক, আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দক্ষিণাঞ্চলে একটি গুমুটো আবহাওয়া বিরাজ করছে এবং সকাল থেকেই কিন্তু বৃষ্টি বর্ষিত হচ্ছে। এবং আমি কিছুক্ষণ আগে কথা বলেছি যে স্থানটিতে আঘাত হানার কথা কুয়াকাটায়, সেখানকার স্থানীয় প্রশাসন এবং স্থানীয় লোকের সাথে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গতকাল রাতে যখন 7 নম্বর বিপদ সংকেত ছিল তখন থেকেই কিন্তু নদী সমুদ্র উত্তাল রয়েছে এবং ওখানে প্রচণ্ড গতিতে বাতাস বইছে এবং গতকাল রাত থেকেই কিন্তু টানা বৃষ্টিপাত চলছে কুয়াকাটা, রাঙাবালি, খেপুপাড়া সহ সংশ্লিষ্ট এলাকায়। এদিকে কিন্তু তার প্রভাব বরিশাল বিভাগের অন্যান্য জেলায় কিন্তু শুরু হয়ে গেছে। আবহাওয়া অফিসের বরিশাল বিভাগীয় আবহাওয়া অফিসের ইনচার্জ বশির আহমেদ আমাদেরকে জানিয়েছেন যে 10 নম্বর বিপদ সংকেতের পর থেকেই কিন্তু বাতাসের গতিবেগ বাড়তে শুরু করেছে এবং এখানে বৃষ্টি বাড়তে শুরু করেছে। বিগত 24 ঘন্টায় কিন্তু 27 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া কুয়াকাটাতে 20 নটিক্যাল মাইলে বাতাস প্রবাহিত হচ্ছে, যদিও তা কমে এসে বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর এবং ভোলাতে 10 নটিক্যাল মাইলে গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অফিস থেকে যেটি জানিয়েছে যে আজকের সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে আঘাত হানতে পারে মহাপ্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রেমাল। এবং আমাকে পানি উন্নয়ন বোর্ড থেকে যেটি জানিয়েছে যে বরিশাল বিভাগের সবথেকে গুরুত্বপূর্ণ 13টা নদীর মধ্যে কিন্তু 9টি নদীর পানি বেড়েছে, যদিও সেসব পানি এখনও বিপদ সীমা অতিক্রম করেনি। কিন্তু রেমাল নিম্নচাপ শুরু হওয়ার পর থেকেই কিন্তু এর পানি বাড়তে শুরু করেছে এবং তারা যেটি আশঙ্কা করেছেন যে আজকে সন্ধ্যা নাগাদ এই পানি বিপদ সীমার কাছাকাছি পৌঁছতে পারে। আমাদেরকে স্থানীয় প্রশাসন বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যেটি জানিয়েছে ইতিমধ্যে বরিশাল বিভাগের 6 জেলায় 4232টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। এছাড়াও এই আশ্রয় কেন্দ্রের পাশাপাশি 6247টি প্রাথমিক বিদ্যালয় এবং 1066টি মাধ্যমিক বিদ্যালয় কিন্তু আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও কুয়াকাটা আর যতগুলো হোটেল রয়েছে, হোটেল মোটেল রয়েছে এবং পাকা স্থাপনা রয়েছে, যেহেতু আঘাত হানার সবথেকে সমূহ সম্ভাবনা রয়েছে কুয়াকাটা উপকূলে, সেখানে সেই স্থাপনাগুলোকে কিন্তু আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। বিভাগীয় প্রশাসন থেকে এবং জেলা প্রশাসন থেকে কিন্তু দফায় দফায় সভা করা হচ্ছে এবং মানুষদেরকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বারবার ঘোষণা করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু 32,500 স্বেচ্ছাসেবক সরকারিভাবে দেওয়া হয়েছে। এছাড়াও রেড ক্রিসেন্ট এবং অন্যান্য সংস্থার প্রায় আরও 20,000 স্বেচ্ছাসেবক কিন্তু বিভিন্ন স্থানে কাজ করছে। আমরা কিছুক্ষণ আগে এই এলাকাটিতে এসে দেখেছি রেড ক্রিসেন্ট সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এখানে সচেতনতা চালাচ্ছেন এবং এই যে চরবাড়িয়া এলাকার এই অঞ্চলের অনেক মানুষই, অর্থাৎ যে স্থানটিতে আঘাত হানে অন্যান্য সময়, সেই স্থানের অনেক মানুষই কিন্তু গতকাল রাতে তাদের নিরাপদ অন্যান্য আত্মীয়ের বাসায় সেখানে চলে গেছে। দক্ষিণাঞ্চলের চিত্র যদি বলতে হয়, এখন পর্যন্ত যে অবস্থানটিতে দাঁড়িয়েছে এই চিত্রটি কিন্তু 2007 সালের সিডরের যে আঘাত তার পূর্বের যে অবস্থান সেই অবস্থানটি, এবং এর মাধ্যমে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তবে প্রশাসন থেকে যেটি বারবার বলা হয়েছে যে দ্রুত সময়ের মধ্যে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য। আপনারা দেখছেন যে কীর্তনখোলা একটি শান্ত নদী, বর্ষার শুরুতেও শান্ত থাকে, কিন্তু সেটি গতকাল রাত থেকেই উত্তাল রয়েছে এবং এই উত্তালের পরিবেশ কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং গতকাল থেকেই কিন্তু সূর্যের দেখা মেলেনি। একটি গুমুটো আবহাওয়া কিন্তু এই
অঞ্চলে বিরাজ করছে। আমি পিরোজপুর, ঝালকাঠি এবং বরগুনা আর সেখানকার স্থানীয় প্রতিনিধি এবং জনপ্রশাসনের সাথে কথা বলেছি। তারা বলেছে তাদের শুকনো খাবার সহ তাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। তারপরেও মানুষদেরকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বারবার করে বলছে, কিন্তু গতকালকে মানুষের মাঝখানে ওই ধরনের আগ্রহ তৈরি না হলেও আজকে কিন্তু অনেকেই নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছে। পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাবে এটি আবহাওয়া অফিস থেকে কিন্তু বলেছে, এবং যদি আঘাত হানে সবথেকে বেশি ক্ষতিগ্রস্তর তালিকায় কিন্তু রয়েছে আমাদের কুয়াকাটা, পায়রা বন্দর এই অঞ্চলটিতে। ইতিমধ্যে জানেন যে আপনারা 10 নম্বর মহাবিপদ সংকেত শুরু হয়েছে এবং এর প্রেক্ষিতেই কিন্তু একটি খারাপ প্রভাব দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।